আপনাদের যাদের 3 লক্ষ ওয়াচ টাইম পূরণ হয়েছে কিন্তু এখনো ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না, কেন দিচ্ছে না, আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কিভাবে দ্রুত মনিটাইজেশন পাবেন ওয়াচ টাইম পূরণ হওয়ার পর এই বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, 3 লক্ষ ওয়াচ টাইম ফিল আপ হয়েছে, মানে 3 লক্ষ ভিউ ফিল আপ হয়েছে এবং এর অধিক ভিউ হওয়ার পরও কেন আপনি মনিটাইজেশন পাচ্ছেন না এখন পর্যন্ত, এটা সম্পর্কে আসলে কোনো তথ্য আসছে কি না নতুন করে, আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমার ভিডিওটা দেখলে পুরোটা ক্লিয়ার হতে পারবেন। প্রথমত হচ্ছে আপনাদেরকে অভিনন্দন, কারণ আপনাদের 3 লক্ষ ভিউ বলেন অথবা 3 লক্ষ ওয়াচ টাইম বলেন, এটা ফিল আপ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখন শুধুমাত্র ভিউ ফিল আপ হয়ে যাওয়ার পরই ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না। শুধুমাত্র যেহেতু ভিউর ক্রাইটেরিয়া আছে, ফলোয়ারের ক্রাইটেরিয়া নেই, সুতরাং ফলোয়ার আমরা ধরে নিতে পারি যে আমাদের মিনিমাম ফলোয়ার 100, 200, 250, 300 হয়ে গেলেই ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিতে পারে। আর কারণ যেহেতু ফলোয়ারের কোনো ক্রাইটেরিয়া নেই, ভিউর ক্রাইটেরিয়া আছে। এবার হচ্ছে ভিউটা আমরা যে কোনোভাবে ফিল আপ করে ফেললাম, একদিনে করে ফেললাম, 24 ঘন্টায় করে ফেললাম, 28 দিনে তো অনেকের পক্ষে এটা কোনো ব্যাপারে না, কয়েক মিলিয়ন ভিউ চলে আসে। এখন বিষয় হচ্ছে আমরা যারা এই ভিউটা ফিল আপ করলাম, আমাদের পেজগুলো কেন মনিটাইজেশন আসেনি, কথাটা ছিল এটা। মূলত ফেসবুক এখন আর একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কন্টেন্ট মনিটাইজেশন চলে আসলো, কখন দিল, রাত কয়টায় দিল সেটা বুঝতে পারলাম না। এবারে যে গণহারে সবাই আলহামদুলিল্লাহ সোনার হরিণ, রূপার হরিণ, সোনার কাঠি, রূপার কাঠি, এই ধরনের টেক্সটগুলো দেওয়া শুরু করলাম। এই বিষয়টা এখন এতটুকু পর্যন্ত নেই। এখন অনেকটা আমরা ধরে নিতে পারি 2023, 2022, 2021 অথবা এর পূর্ববর্তী সময়গুলোতে যেভাবে মনিটাইজেশনটা দেওয়া হতো, এখন অনেকটা ওরকম হয়ে গিয়েছে, মানে এত সহজে না এখন আর আগের মতো। তো আপনার ভিউ হওয়ার পরে কেন পাচ্ছেন না, এটা মূলত হচ্ছে যে বিষয়টা, এটা জানার জন্য একটু অপেক্ষা করতে হয়েছে আপনাদেরকে। সরি, আমি বলবো করে অনেক সময় নিচ্ছি, গালিগালাজ নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে আমার জন্য আপনাদের পক্ষ থেকে। যাই হোক, বলে ফেলি, মূলত হচ্ছে ফেসবুক আমাদের পেজগুলো রিভিউ করে। যেমন আগে আমাদের এক একটা সেট আপ পেতে, মানে ইনস্ট্রিম হোক, অ্যাডস অন রিল হোক, সেট আপ পেতে আমাদের মিনিমাম কয়েক মাস পর্যন্ত লেগে যেত। যেমন ধরেন আমাকে ডিসেম্বরের 25 তারিখে আমার আরেকটা পেজ যেটা আছে 70,000 ফলোয়ার, দিলশাদ খানম ব্লগ 0.1, আমার ওই পেজে ডিসেম্বরে মনিটাইজেশন মানে সেট আপ দিয়েছিল। ওই সেট আপটা আমার অক্টোবরে যেয়ে পেলাম। এর মধ্যে ফেসবুক বারবার আবার সেট আপ দিচ্ছে, আবার সাবমিট করলাম, আবার রিভিউ করছে। বিষয়টা হয় কি, ফেসবুক এখন আবার সে আগের মতো আমাদের পেজগুলো একদম প্রথম কন্টেন্ট থেকে শুরু করে শেষ কন্টেন্ট পর্যন্ত পুরোটা রিভিউ করে। আমাদের পেজের স্ট্রাকচার ঠিক আছে কিনা, আমাদের ভিউটা অর্গানিক কিনা, আমাদের ফলোয়ারগুলো অর্গানিক কিনা, আমাদের এঙ্গেজমেন্ট অর্গানিক কিনা, এই বিষয়গুলো সব চেক করে। সবগুলো রিভিউ যদি ঠিক থাকে তাহলে ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দিচ্ছে। সুতরাং আপনি একদম কাজ ছেড়ে দিবেন না, হতাশও হবেন না, হতাশ হওয়ার কিছুই নেই। কারণ ফেসবুক একটু সময় নিচ্ছে। আপনি যদি লয়াল হন, মানে আপনার সবকিছু যদি অর্গানিক হয়, সবকিছু আপনার নিজের হয়, এটা আপনার চিন্তা করার কিছু নেই, একটু সময় লাগলেও আপনি এখানে মনিটাইজেশনটা পাবেন। ধন্যবাদ।